এখনো পর্যন্ত ঈদের জন্য আমি একটা তেনাও কিনতে পারিনি, অথচ তাদের নাকি 2-3 লাখ টাকা শপিং করা শেষ। আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন ছিল 27 রোজা। শোরুমে আমার কিছু প্রোডাক্ট প্রমোশনের কাজ ছিল। ঠিক দুপুরের দিকে শুট শুরু করার জন্য আমাদের শুটটা শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। এরপর আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে শপিং এর উদ্দেশ্যে রওনা হই। আমরা গিয়েছিলাম মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে। মোহাম্মদপুরের ভিতরে মার্কেটের জন্য এই শপিং মলটা বেশ জমজমাট। শপিং মলে গিয়ে আমরা মোটামুটি 4-5টা ঘুরে দেখছিলাম। এখানে পাকিস্তানি ড্রেসের দাম শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। যে ড্রেসে ধরি না কেন সেটা দাম ছিল 7-8 হাজার টাকা করে। এক পর্যায়ে পাকিস্তানি ড্রেসের আশা ছেড়ে দিয়ে আমরা উপরে বেবিদের ফ্লোরে চলে যাই। বাচ্চাদের সাইডে আসার পর কয়েকটা দোকান ঘুরতে আমার ছোট বোনের জন্য আমার একটা ড্রেস পছন্দ হয়। বোনের ড্রেসের সাথে সাথে আমি আমার আম্মুর জন্য বোরকা এবং আরো একটা ওয়ান পিস কিনে ফেলি, যেটার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এরপর আমি আমার জন্য ড্রেস খোঁজা শুরু করি। মোটামুটি কয়েকটা দোকান ঘোরার পরে আমার এই দোকান থেকে কয়েকটা ড্রেস পছন্দ হয়। কাপড় সম্পর্কে বেশ ধারণা থাকায় আমি এখান থেকে অনেকগুলো ড্রেস হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। এখান থেকে পরপর অনেকগুলো ড্রেস আমি দেখি। বেশ কয়েকটা ড্রেস দেখার পরে আমি একটা ড্রেস সিলেক্ট করি, যেটার প্রাইস মোটামুটি একটা রেঞ্জের ভিতরে ছিল। এখনো টুকিটাকি অনেক কিছু কেনার বাকি আছে, কিন্তু আমার হাতে সময় ছিল না, যার কারণে ওই দিনের মতো আমি শপিংটা আপাতত শেষ করে রাখি। এরপর হাতে যে 2 দিন সময় আছে এর ভিতরে টুকিটাকি আর সব জিনিস কিনে ফেলবো। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। শপিং মল থেকে নেমেই দেখি ইফতারির টাইম হয়ে গেছে। আমরা ইফতারির জন্য কিছু আইটেম কিনে এখানে শরীর উপরে বসেছিলাম। ইফতারি শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হই। এরপর আমি আমার ফ্রেন্ডকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে নিজের বাসায় যাচ্ছিলাম। প্রতি বছরের মতো এবারও কিন্তু আমি গ্রামে ঈদ করব। আপনারাও চেষ্টা করবেন শহরের এই ধুলাবালি ছেড়ে গ্রামে গিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটানোর।